তো গাইস বেরিয়ে পড়লাম প্রতিদিনের ন্যায়। তো আজকে প্রচন্ড রোদ, তাই একটু গামছাটা নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন সূর্য মামা খুব ভল ভল করে দিচ্ছে আমাদেরকে। তো গাইস দেখুন আমি আজকে কোথায় যাই, এই ক্যারি ব্যাগ নিয়ে। চলো। তো আজকে দেখতেই পাচ্ছেন পরিবেশ আজকে অনেক সুন্দর গাইস। তো এই পরিবেশের মধ্যে আজকে যে হালকা হাওয়া আছে সেটা আমার মন উঠে তুলছে। তো আপনারা ভাবছেন আমি এই ক্যারি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি। তো দেখতে থাকুন আমি কোথায় যাই। তো দৃশ্যটি আপনাকে জানিয়ে দিব যে আমি ক্যারি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি। তো গাইস আজকের উদ্দেশ্য একদমই আলাদা। তো চলো দেখতে থাকুন। তো গাইস চলতে চলতে দেখতে আছে একটি কুকুর বসে আছে। তো তিনি আমাকে দেখে, সে দেখছে আমি ভিডিও করছি, সে বলছে আমি নেটে আসতে চাই না। তো দেখতেই পাচ্ছেন যে তিনি কিভাবে পালাচ্ছে। তো গাইস চলতে চলতে আমি অনেক দূরে ছিলাম। তো আমার কাছে চলতে চলতে একটি দৃশ্য আমার সামনে পড়লো। তো সেই দৃশ্যটা আমি আপনাকে দেখাচ্ছি, যে কি সেটা আপনি বলবেন। আমি আপনাকে এই কথাটাই বলছি যে এই গাছটি কি, তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন গাইস। তো গ্রাম বাংলায় এই গাছটির নাম কি আপনারা কিন্তু আমাকে বলে দিবেন আজকে, হ্যাঁ। তো বন্ধুগণ আমি প্রায় অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এলাম। তো হঠাৎ করে দেখছি রোদের তাপমাত্রা আবারও বেড়ে যাচ্ছে। তো জানি না এই রোদ কত দূর আমার মনটিকে স্পষ্ট করে চলবে। তো আজকে আমাদের, তো গাইস আপনাদের কাছে আমি একটা জিজ্ঞাসা করতে চাই। তো এই যে শ্যামলী কাঞ্চি আছে, তো এই শ্যামলী কাঞ্চিকে দেখো খুব সুন্দরভাবে আপনাকে দেখছে আর ঘাস খাচ্ছে গাইস। তো দেখতে থাকুন একটি কিস দিয়ে দাও শ্যামলী কাঞ্চি। তো গাইস তিনি এখন বলছে যে আমি এখনো কিচ করব না। তো সে খুবই অস্পৃষ্টত ভাবে দেখছে আপনাদেরকে। তো তিনি খুব এক ভালো মনের মানুষ। তিনি এখন তার বাচ্চার মা, সে এখনো খাচ্ছে। তো চলো। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি অনেক দূর হেঁটে হেঁটে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আজকে আকাশ অনেক সুন্দর ও মেঘলা হয়ে উঠছে। তো গাইস কালকে প্রচুর জল হওয়ার কারণে আজকে সব জায়গা ভিজে আছে। তো আমি আবারও অনেক দূর চলে আসলাম হাঁটতে হাঁটতে। তো দেখতেই পাচ্ছেন গাইস চারদিকে জল লেগেছে। তো চারিদিকে খুব জল। তো গাইস হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন আজকে প্রচন্ড রোদ। এই প্রচন্ড রোদের মধ্যে আজকে আমি কোথায় যাচ্ছি, তো আপনাদেরকে এখনই মেন উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি গাইস। তো নাও চলো। তো গাইজ আজকে আমি তোমাদের এমন একটি গাছের দেখাতে চলছি যা আপনারা কখনোই নাম শুনেননি। গ্রাম অঞ্চলে এই গাছটি হয়, আপনারা কখনো তো দেখতেই পান নাই। তো চলো আপনাদেরকে আমি গাছটা দেখাতে চলছি। তো গাছ চলতে চলতে গাছ তো পাওয়া যাচ্ছে না, সেই গাছটি কোথায় লুকিয়ে আছে তার সন্ধানে আমি বের হয়েছি। তো গাছ দেখতে থাকুন, আমি সেটাকে আপনাদের কাছে দেখাচ্ছি যে সেই গাছটি কোথায় রয়েছে। তো গাইস অবশেষে আমি একটি গাছ দেখতে পেলাম, সেটি হয় কিনা। ও, তো সেটি হয় গাছ দেখবেন। তো গাইস এই যে গাছ, এই গাছটি হচ্ছে হুতুনিয়া বা হুট্টুবিনিয়া কার্ডিও। তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই গাছ। তো এই গাছ দিয়ে আমরা গ্রাম অঞ্চলে সুস্বাদু খাবার বা অথবা চাটনির জন্য ব্যবহার হয়। তো গাইস দেখতেই পাচ্ছেন এই গাছের খুব সুন্দর টেস্ট অথবা খুব একটি সুস্বাদু চাটনির জন্য সে তৈরি। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, তো এত সুন্দর গাছ আপনাদেরকে আমি দেখাইলাম। তো দেখতে থাকুন এই গাছ আমি নিয়ে কি করি আজকে। তো গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি হুটুনিয়া কার্ডিও একটি পাতা ছিঁড়ছি। এই গাছের পাতা খুব সুন্দর, যাকে বাংলা ভাষায় হচ্ছে হাটুনিয়া বলে অথবা এটিকে ধনিয়া পাতা বলে। আর বাংলা ভাষা যেটা চলিত গ্রামে অঞ্চলে বলে এটাকে হচ্ছে আষ্টানি পাতা। তো গাছ দেখতেই পাচ্ছেন এই পাতাগুলো অনেক সুন্দর টেস্ট করে, কিন্তু এই রেসিপি মূলত রান্নাঘরে খুব সুন্দর একটি সুস্বাদু খাবার হয়ে আমাদের মনকে ভরিয়ে দেয়। গাইস এই পাতা আপনাদের ওইদিকে পাওয়া যায় কি না সেটা তো আমি জানি না। তো এই পাতা যদি আপনারা কোথাও দেখেন তো অবশ্যই এই পদ্ধতিতে চাটনি অথবা রান্না করার সময় খাবেন, তো অনেক সুস্বাদু টেস্ট। তো গাইস কেমন লাগলো আজকে এই মজাদার পাতা দেখে? তো ঠিক আছে, নাও তোমাদের দিকে আছে কি না সেটা আমি বলতে পারলাম না। তো আজকে আমার ব্লকে আসার এটাই উদ্দেশ্য। তো ঠিক আছে, নাও আজকের মধ্যে এইটুকুই। তো পরবর্তী নেক্সট ব্লকে আবার আসবো। তো গাইস ঠিক আছে, টাটা বাই বাই।